أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا وتقطعت بهم الأسباب. وفي آيات أخرى قال الله عز وجل: أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض، فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا، ويوم القيامة يردون إلى أشد العذاب، وما الله بغافل عما تعملون. وقد جاء في الحديث الشريف برواية جرير رضي الله تعالى عنه أنه قال: كنا في صدر النهار عند رسول الله صلى الله عليه وسلم، فجاءه قوم عراة مستوي النمار والعباء متقلدي السيوف، عامتهم من مضر بل كلهم من مضر. فتمرع وجه رسول الله صلى الله عليه وسلم لما رأى من الفاقة، فدخل ثم خرج، فأمر بلالا فأذن وأقام فصلى ثم خطب، فقال: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. والآية التي في الحشر: اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد. فتصدق رجل من ديناره ومن درهمه ومن ثوبه من صاع بر ومن صاع تمرة، حتى قال: ولو بشق تمرة. قال: فجاء رجل من الأنصار بسرة، فكادت كفه تعجز عنها بل قد عجزت. ثم تتابع الناس حتى رأيت كومين من طعام وثياب، حتى رأيت وجه رسول الله صلى الله عليه وسلم يتألم كأنه مذهبا. فقال رسول الله صلى الله عليه وسلم: من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها من بعده، من غير أن ينقص من أجورهم شيء. ومن سن في الإسلام سنة سيئة إلى آخر الحديث، رواه مسلم. وقد جاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصدقة وأنت صحيح تخشى الفقر وتملأ البناء، إلى آخر الحديث. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم شابع وجاله جائع. وفي حديث آخر قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم
حتى يحب لنفسه ما يحب لغيره. فقد جاء في القرآن المجيد قال الله عز وجل: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. প্রিয় মুসলিমবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা নিরাপদে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ নিজের ঘরে নাই, নিজের বাড়িতে নাই, নিজের ঘর বাড়ি কোথায় আছে, কি অবস্থায় আছে, গরু ছাগল হাঁস মুরগি কোথায় গিয়ে আছে, এই অবস্থা তাদের কিছুই জানা নাই। নিজের শিশু কোথায় গেছে তাও খবর নেই। জানেন আপনারা খবর? তাদের তুলনায় আমরা কি পরিমাণ ভালো আছি? অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি কোরআন মাজিদের এবং যে হাদিসগুলো উল্লেখ করেছি, সেই হাদিসগুলো এবং কোরআনের তর্জমাগুলো আমাদের খুব ভালো করে জানা দরকার। খুতবা মানে আমি আরবিতে বলে গেলাম, আপনারা নীরবে শুনলেন আর শোনালেন, এটার অর্থ খুতবা নয়। 7 দিন পরে আমাদের ওই বিষয়টা জানতে হবে, এই বিষয়টা আমাদের এখন ত্রুটি আছে, তাই বিষয়টা আমাদের সামনে এসেছে। কোরআন মাজিদ এবং হাদিস শরীফ থেকে সেই বিষয়গুলো আমাদের একে একে জানতে হবে, মনোযোগের সাথে শুনতে হবে। আর যারা বলেন তাদেরকে নির্দ্বিধায় বলতে হবে, কিছু গোপন করে, কিছু প্রকাশ করে, কিছু সুবিধা মতো, কিছু অসুবিধায় বললে চুপ থাকা, এটা কাজ নয়। এবং ঠিকঠাক মতো বলতে গেলে কিছু সমস্যা হতেই পারে। সবচেয়ে ছোট সূরা এই বিষয়গুলো আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা। ছোট সূরা মুখস্থ আছে আপনাদের সবার? ছোট সূরাগুলো তো ভালো করে মুখস্থ করা দরকার, শুদ্ধ করে মুখস্থ করা প্রথম শেখা দরকার। কিছু কিছু যদি চেষ্টা থাকে তাহলে সম্ভব। এই সূরার মধ্যে 4টি কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ কসম করেছেন আসরে, কসম করে বলেছেন যে এই 4 কাজ যারা করে তারা ছাড়া বাকি মানুষগুলো ক্ষতিগ্রস্ত আছে। 1 নম্বর কাজ, তাদেরকে ঈমানদার হতে হবে। 2 নম্বর কাজ, তাদেরকে আমল সালেহ, নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে। যে আমল কোরআন বলেছে, হাদিস বলেছে, কোন আল্লাহ নবী বলেছে সেটা নয়, কোন মাওলানা সাহেব বলেছেন সেটা নয়। ভালো আমল যেটার জন্য আপনি সওয়াব পাবেন, সেটা কে বলবে? আল্লাহ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভালো মনে করে ভালো একটা আমল করলেন, আর আল্লাহ আর আল্লাহর রাসূল বলছেন যে না, ওটা ভালো আমল না, এটা আপনি খুব গুরুত্বের সাথে করলেন, সওয়াব পাবেন না, কিছু গুনাহ হতে পারে। সওয়াব পাবেন না, উল্টা কিছু গুনাহ হবে। একটা উদাহরণ অনেক সময় বলেছিলাম, আমাদের দেশের অধিকাংশ মানুষ মনে করে আমি একটা নফল রোজা রাখবো, নিয়ত করেছি, আমার ছেলের চাকরির পরীক্ষা আছে, তার প্রাতিষ্ঠানিক পরীক্ষা আছে, এই সমস্ত দিনগুলোতে আমাদের মা, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা রোজা থাকতেন। একটা রোজা রাখবে, সে যদি মনে করে শুক্রবার দিন সবচেয়ে ভালো দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, প্রায় তার চলতেছে, সেই রোজাটা শুক্রবার থাকলেই ভালো নাকি? এটা অনেক জায়গায় আমি জিজ্ঞাসা করছি, সব জায়গা থেকে আমি একই উত্তর পেয়েছি, হ্যাঁ শুক্রবার ভালো। কিন্তু টার্গেট করে একটি রোজা শুক্রবারকে রাখা যাবে না, রোজা রাখা যাবে না। কেন রাখা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনারা আমার মাথার মধ্যে ঢুকছে শুক্রবার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, শুক্রবার দিন ভালো দিন, আপনার নফল রোজা না, শুক্রবার রাখবেন। তাহলে আপনার মাথায় আমার মাথায় যা ঢুকলো, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কি বলেছেন? বলেন নাই। তাহলে আপনার মাথায় যেটা ভালো সেটা ভালো নাও হতে পারে। সুতরাং শরীয়তের এই বিষয়গুলো আপনার আমার সিদ্ধান্ত হবে না, কোনো বড় হুজুরের সিদ্ধান্ত হবে না। আগেই বলেছি, মাথাটা ঠিক করতে হবে, আগে ঈমান ঠিক করতে হবে, আকীদা বিশ্বাস ঠিক করতে হবে।
সুতরাং যারা ইমানদার তারা এই একটা কাজ করলো, দ্বিতীয় কাজ কি? আমলে সালেহ, নেক আমল করো। আর তাওয়াসাউ বিল হক, সত্যের ব্যাপারে পরস্পর পরস্পরকে বলবে, নিজে আমল করবে, সত্য পথে সৎ পথে থাকবে, সত্য কথা বলবে, সৎ পথে সমর্থন করবে। আর এই পথে আপনি থাকতে গেলেই আপনার কি আসবে? কিছু বাধা বিপত্তি আসবে, কিছু সমস্যা তৈরি হবে। আপনি কেন সৎ পথে চলে, আপনি কেন ভালো থাকেন, আপনার ছেলে মেয়ে কেন সব লেখাপড়া করে এগিয়ে যাচ্ছে? এই জন্য পাশে টাকাওয়ালা কিছু লোক আছে, তাদের ছেলে মেয়েরা এখন লেখাপড়া করে না, গাঁজা খায়। তারা কি হয়? আপনার বন্ধু হবে না শত্রু হবে? শত্রু হবে। এই আপনি তাদের পাকা ধানে বই দিয়েছেন না, বই দেওয়া ছাড়াই আপনি শত্রু হয়ে গেছেন। শত্রু আপনি বানিয়েছেন না শত্রু হয়ে গেছে? শত্রু বানান নাই, শত্রু হয়ে গেছে। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনার ক্ষতি আপনি প্রতিরোধ করার চেষ্টা করবেন, আপনার ক্ষতি যে করেছে তার থেকে আদায় করার চেষ্টা করবেন। একান্ত যদি না পান তাহলে আপনি আরেকজনের ক্ষতি করবেন। আপনার জুতা নিয়ে গেছে, আপনি আরেকজনের চলে গেলেন, জামাটা নিয়ে গেছে, আমি আরেকজন নিয়ে গেলাম। সমানে সমান, আসলে সমান সমান হয়েছে। আপনার কাছে নিয়েছে, আপনি কি তাক করেছেন? আপনার এভাবে হবে না। আপনার দাবি আপনি পূরণ করার চেষ্টা করবেন, বাধা দেওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ যদি আপনি নাই পারেন কোনোভাবে, তাহলে আপনি আরেকজনের ক্ষতি করতে দেবেন না, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। ঠিক আছে? সুতরাং ইমানদার লোক এই 4 কাজ করতে গেলে 3 নম্বর কাজ করলেই তার কিছু শত্রু তৈরি হবে, অনায়াসে তৈরি হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, একজনকে বলতে হবে ভাই ধৈর্য ধারণ করে। আল্লাহ আপনার বিষয় আমার বিষয় কারো বিষয় উদাসীন নয়। আল্লাহ সব দেখেন, শোনেন। যারা এই অন্যায় কাজগুলো করে, যারা জুলুম করে, মানুষের অধিকার নষ্ট করে, তাদের বিষয়ে আল্লাহ গাফেল। জানেন না কিছু, দেখেন না কিছু, খবর রাখেন না। না, আপনি তা কখনো ভাববেন না। আল্লাহ কি করেন? তাদেরকে একটু ছাড় দেন, একটু ঢিল দেন। ঘুড়ির সুতার মতো ঘুড়ির সুতা ছাড়তে আছে, ছাড়লে ঘুড়ি কি করে? উপরে উঠতে থাকে, উঠতে 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 কত আর উঠবে? রশি কোথায়? কাঁটায় যা থাকে। ওই ঘুড়ি আবার এখানে আসতে হবে কিনা? আল্লাহ সে কথা কোরআনে বলছেন না বলেন নাই? বলে দিয়েছে, আমি তোমাদেরকে ছাড় দিচ্ছি, কত অন্যায় তুমি করতে পারো। আমি যখন ধরবো তখন খুব শক্ত ভাবে ধরবো, মোটেও ছাড় দেবো না। 100তে 100 আদায় করে ছাড়বো। আপনি একজনের থেকে প্রতিশোধ নিতে গেলে 100তে 100 পারবেন না, হয়তো বেশিও করে বলবেন, জুলুম করবেন। কিন্তু আল্লাহ আদায় করবে কি করে? ঠিক মতো। সুতরাং আপনার বিষয় আপনি ধৈর্য ধারণ করবেন। তো নেক আমল হবে কিভাবে? আপনার ইচ্ছায় না, আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে বলছেন। সুতরাং শুক্রবার নফল রোজা রাখবেন তো? একটা রোজা রাখবেন, সেটা শুক্রবার। এটা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, না হবে না। পানি ব্যবহার করতে না পারলে তায়াম্মুম করবে। অনেকে তায়াম্মুম জানেন না, পারলে উযু করে নামাজ পড়েন, না বলে নামাজ বাদ। আছে কিনা এরকম? তায়াম্মুম করে যে নামাজ পড়ে জানে না, তেমন করে তো আপনার। আবার চামড়ার মোজা আপনি যদি পরেন, তাহলে আপনি মোজার উপরে মাসাই করতে পারেন। আজকে দুপুরে গোসল করছেন, দুপুরে গোসল করার পর পবিত্র অবস্থায় মোজা পরবেন। কালকে দুপুর পর্যন্ত আপনি এই মোজা পরা থাকবেন, পা ধুইতে হবে না। আসলে মাগরিবে উযু করবেন, আপনার পা ধুইতে হবে না। মোজার উপরে মাসাই করবেন, কিন্তু ময়লাটা থাকে কোন জায়গায়? উপরে থেকে না নিচের দিকে? আর মোজা মাসাই করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন দিকে? উপরে, পায়ের পাতার উপর দিয়ে মোছা দিবেন। ময়লা কোথায়?
আপনার আমার বিবেকে বলে ময়লা কোথায় নিচে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী লোকেরা যা কয়েকদিন পর্যন্ত চিন্তা ভাবনা করে সমাধান করতে পারে নাই, এক মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা এর মাথায় ওই চিন্তাটা করে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেছেন যে শরীয়ত যদি আমাদের বিবেকের ব্যাপার হতো তাহলে আমি মুজার নিচে মাসে করতাম, কিন্তু শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। বলেছেন কে? রাসূলুল্লাহ। অতএব আমাদের বিবেক মতো হবে। যাই হোক, কোরআন মাজিদের শুরুতে আল্লাহ তাআলা সূরা ফাতিহা আমাদের জন্য নাযিল করেছেন। এটা একটা দোয়া, একটা প্রার্থনা। এর 3 আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করি, শেষের 3 আয়াতে আল্লাহর কাছে দাবি করি, মাঝখানের একটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মাঝে এবং বান্দার মাঝে, আল্লাহর মাঝে আর আল্লাহর বান্দার মাঝে দুইটা। প্রথমে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর জন্য। আর রহমানির রহিম, তিনি রহমান দয়ালু, রহিম দাতা, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হিসাবের দিনের মালিক। আল্লাহ আপনি হিসাবের দিনের মালিক। এগুলো সব 3টা আয়াত আল্লাহর প্রশংসা করা হয়েছে। শেষের বাক্যে বলা হয়েছে, শেষের 3টা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের পথ আমাদেরকে দেখান। নিয়ামত দান করেছেন কাদেরকে? অন্য আয়াত আল্লাহ বলেছেন আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নিয়ামত দান করেছেন 4 শ্রেণীর মানুষের উপর। 1 নম্বর হলো আল্লাহর নবীগণ। সুতরাং আপনি যদি নিয়ামত পেতে চান আল্লাহর নবীদের পথে চলতে হবে। আপনি দুনিয়ায় চলবেন নিজের ইচ্ছা মতো, নামাজ পড়বেন আল্লাহর নির্দেশ মতো, আপনি টাকা পয়সা কামাই করবেন নিজের ইচ্ছা মতো, আর মুনাজাত করে আল্লাহর কাছে গেলে বেহেশত চাইতে থাকবেন, ঠিক হবে? টাকা পয়সা কিভাবে কামাই করবেন, কিভাবে ব্যয় করবেন, এগুলো সব আল্লাহ বলে দিয়েছেন। ওই নবীদের পথে থাকতে হবে, আল্লাহর নির্দেশ মতো থাকতে হবে। সুতরাং নবী এরপর কারা? সিদ্দিক, যারা সত্য কথা বলেন, সৎ পথে চলেন, সত্যের উপদেশ দেন, সত্যকে সমর্থন করেন, তারা হলেন সিদ্দিক, সত্যবাদী। সিদ্দিকের এক অর্থ কি? অধিক সত্যবাদী। কিন্তু সত্যবাদী হলেই হবে না, সত্য কথা বলেন, সৎ পথে চলেন, সত্যকে সমর্থন করেন এবং সত্যের বিষয়ে মানুষকে বলেন, তারা হলেন সিদ্দিক। শুহাদা, তারা আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়েছে। পেছনে আমরা তাদেরকে দেখি এবং প্রকৃত অর্থেই আল্লাহ দ্বীনের জন্য তারা শাহাদাত বরণ করেছেন, তারা হলেন শহীদ। সালিহিন এবং নেক বান্দা। এই যে 3 শ্রেণী, এই 3 শ্রেণীর পথে চলে যারা নবীও না, সিদ্দিকও না, শহীদও হয় না, কিন্তু তাদের পথে পথে চলে, তারা হলেন কারা? সালিহিন। 6 শ্রেণী, 4 শ্রেণী। এই 4 শ্রেণীর অনুসরণ করতে বলা হয়েছে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথে পথে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আল্লাহ যাদের উপর আপনার অভিশাপ এবং যারা বিভ্রান্ত বা ভ্রষ্ট ওদের পথে আমাদেরকে চালাবেন না। এটা প্রার্থনা। আগের 3 আয়াত আল্লাহর প্রশংসা, পরের 3 আয়াত আল্লাহর কাছে দাবি। মাঝখানের একটা আয়াত রয়েছে সূরা ফাতিহা, মোট আয়াত 7 আয়াত। মাঝখানের একটা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এই আয়াতটা 2টা। এই আয়াতের প্রথম অংশ ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আর দ্বিতীয় অংশ ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। তার মানে আমাদের কাছে ইবাদত করা, তোমার কাজ হলো সাহায্য করা। এক আয়াতের মধ্যে বান্দা এবং আল্লাহ ভাগাভাগি হয়েছে। এই হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার পরেই আল্লাহ তাআলা নাযিল করেছেন যে কোরআন, সেই কোরআনের সবচেয়ে বড় সূরা, কোরআনের সূরাতুল বাকারা। সবচেয়ে বড় সূরাটাকে কোরআন যারা সংকলন করেছেন বই আকারে, এখন আমাদের হাতে যে বই আকারে কোরআন করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন সাহাবীর নেতৃত্বে এই কোরআন বই আকারে আমাদের হাতে আসছে। এই বই আকারে সাজানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় ছিল, পাথরে খোদাই করা ছিল।
এখনো সেগুলো মদিনায় মক্কায় মিউজিয়ামে আছে। এই বই আকারে সাজাতে গিয়ে সূরা বাকারা সবচেয়ে লম্বা সূরা কোরআনের শুরুতে নিয়ে আসা হয়েছে। কত আয়াত? 286 আয়াত। এই সূরা ফাতিহার পরে কোরআনের প্রথম সূরা, এর মধ্যে অনেক বিধিবিধান আছে, কিন্তু সেই বিধিবিধানের শুরুতেই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে তিনটি ভাগে ভাগ করেছে। প্রথম ভাগ হলো কারা? ঈমানদার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম দিয়ে আল্লাহ শুরু করেছেন, বলেছেন এই কিতাব এমন কিতাব যার বিষয়ে কোনো সন্দেহ করার সুযোগ নাই। কেউ সন্দেহ করলে করতে পারে, সে সন্দেহ করে করে মরে যাবে, কিন্তু এই কোরআনে যা বলা আছে তাই হবে, তাই সত্য, তাই আল্লাহর বাণী। ও সন্দেহ করে করে মরে যাবে, প্রত্যেকে কোরআনের কিছু হবে না। কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনকে বন্ধ করার জন্য বিভিন্ন যুগে বিভিন্ন কোরআন বিরোধীরা চেষ্টা করেছে, ওরা ধ্বংস হয়ে গেছে, কোরআন রয়ে গেছে। আর অমুসলিমের দেশে বরং মুসলমানেরা দিন দিন কোরআনের অনুসরণ করছে। আর মুসলমানের দেশে কিছু কিছু শয়তান, নাস্তিক, লেখাপড়া নাই, গাঁজাখোর, তারা কোরআনের বিরোধিতা করে। সুযোগ পাইলেই তারা লাফ দিয়ে ওঠে, যখন আর সুযোগ থাকে না তারা কোথায় গেছে আর খবর থাকে না। যেমন এখন আপনি এদেরকে আর বুঝে পাবেন এখন আর পাবেন। এর আগে দেখছেন আপনারা ইউটিউবে, অনলাইনে বহু লোক বিরাট বিরাট ডিগ্রিওয়ালা, দেখতে একেবারে ফেরেশতার মতো দাঁড়িয়ে আছে, টুপিও হয়তো মাথায় দেয়, আস্ত শয়তান আছে কিনা? এটা আপনারা ছিলেন, এটা আপনারা ছিলেন। আপনারা এই কোরআন পড়বেন, তখন ওদেরকে চিনবেন। আপনাদের অধিকাংশই হচ্ছেন জুমার দিনে আসেন, হুজুরে যা আলোচনা করেন ঘুমাইয়া ফিরাইয়া গেলে শুনে শুনে ফরজ নামাজের সালাম একদিকে ফিরে দিই, লাভ দিয়ে বাইরে। আছে কিনা? আপনাদের মধ্যে আছে, আপনাদের পাশে আছে, ধরিয়ে রাখেন, লাভ দিয়ে দেন বাইরে না। একদিকে সালাম ফিরে দিই, লাভ দিয়ে বাইরে, মানে আসছে কিন্তু দুই দিকে ইমাম সাহেব সালাম ফিরাবেন, তারপর আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে আছে অনেকেরই অভ্যাস, অনেকের আগের যে অভ্যাস, সেই অভ্যাসে উঠি ইমামের আগেই সালাম ফিরানোর চেষ্টা করে। আর যদি সালাম ফিরাতে না পারেন, হাত দুইটা হাঁটুর উপর থেকে মাঝখানে নিয়ে বলি হাত বাইর দেয়, তারপর ওনার কাজ কষাকষি শুরু করে। এই যে বারবার বলতেছি ইমাম সাহেবের দুই দিকে সালাম ফিরানোর পরে আপনি সালাম শুরু করবেন, শোনে না, কানার মধ্যে ঢুকে না, মনোযোগ দেয় না, আসে যায়, নামাজ পড়ে। কয়বার বলা হয়েছে? একবার দিবেন না অনেকবার, তাতে এতক্ষণে সবাই শোনার কথা না। কিন্তু তারপরও এখনো দেখা যায় কিছু লোক অভ্যাসগত ভাবে আগেরটা করতেছে। কেন? তার একটা দলিল আমরা অনেক আগে থেকে যে ঘুরিয়ে আসছি। দলিলটা কি? দলিলটা কি? অনেক আগে থেকে যে ঘুরিয়ে আসছে, অনেক হুজুর এটা দেখছে, বিরাট বিরাট হুজুর দেখছে, কিছু পাই নাই। 40 বছর পর, 60 বছর পর আজকে শুনলাম ইমাম সাহেবের দুই দিকে সালাম ফেরাতে পরে আপনার সালাম শুরু করতে হবে। এই নতুন হাদিস আপনার শুনতে চাই না। আছে কিনা এরকম? নতুন ইসলাম আসছে, নতুন ইসলাম আসছে। এটা এই ইসলামের কথা কোরআন হাদিসের ভিতরে আছে কিনা? আছে, আমি ডকুমেন্ট দিয়ে বলছি। সহিহ বুখারীতে হাদিস আছে, ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমে বলবেন আল্লাহু আকবার, তার বলা শেষ হইলে আপনি হাত উঠিয়ে তারপর বলবেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ইমামুল লাকুম, ও লোকেরা আমি তোমাদের ইমাম। সুতরাং তোমরা তাকবীরে আমার আগে করবে না, রুকুতে আমার আগে করবে না, সিজদায় আগে করবে না, সালামেও আগে করবে না। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতেন, এরপর তিনি আল্লাহু আকবার বলে তখন সিজদায় যেতেন। তিনি সিজদায় গিয়েছেন, তখন আমরা দাঁড়িয়ে দেখে তারপর সিজদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে কোথায় গেছেন? সিজদায় গেছেন। আর পিছনে মুসল্লিরা কি অবস্থা আছে? দাঁড়ানো আছে। আর আমাদের মুসল্লিরা কি করে? ইমাম সাহেব দাঁড়ানো থাকে, উনি রুকুতে সিজদার দিকে চলে যায়, এবং সিজদার কাছাকাছি অথবা আগেও চলে যায়, উনি যায় আর বলে যে হুজুর তাড়াতাড়ি এসে আমি গেলাম। থামতে পারে না। ওনার কবজাগুলো এত রেডি করা যে টাইম টু টাইম চলে যায়। মানে কমান্ড মানতে রাজি না। কমান্ডের আগেই কি গুলি ছোড়া যাবে?
কমান্ডের আগে করা যাবে, কমান্ডের আগে করা যাবে। প্র্যাকটিস সামরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার এমন ভাবে সোজা করতেন, সাহাবায়ে কেরাম বলতেন মনে হয় যেন তীর ধনুক মারবেন, এখন এই জন্য সোজা করতেছে। একটু আঁকা বাঁকা থাকলে তাকে সোজা করে তারপরে নামাজ পড়াতেন। আমাদের দেশের ইমাম সাহেবরা কেবলা থেকে মিডিয়া জায়গা বসে থাকে, এদিকে একামত দিতে থাকেন, মুসল্লি আছে না মারা গেছে কোনো খবর নাই, ইমাম সাহেব সামনে এসে আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেছে। উনি কে? তার পাশে কারা? কোনো সম্পর্ক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় একামতের পরে কি বলতেন? কাতার সোজা করুন, সমান করুন, ইস্তাউ ওয়া আতাদিলু তারাসু, আসসাফুল আউয়াল ফাল আউয়াল, সামনের কাতার আগে পূরণ করুন, তারপর পেছনে যারা আছেন সামনে আগে আসেন, কাতারে ফাঁকা রাখবেন না, ফাঁকায় কি থাকে? এই কথাগুলো হাদিস শরীফে বারবার আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখনো মক্কা মদিনার ইমামরা 5 ওয়াক্ত নামাজে বলতে থাকে। আপনি ইসলাম কোন জায়গা থেকে শিখবেন? মক্কা মদিনা থেকে শিখবেন, কোরআন হাদিস থেকে শিখবেন। কিন্তু আপনি শিখতেছেন আরেক জায়গা থেকে, এই জায়গাটা আপনার কোরআন শেখার জায়গা। সুতরাং ইমামের আগে কোনোটাই নয়, এই কথাগুলো আমরা বারবার বলতেছি। যাই হোক, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। পিছনে যারা দাঁড়ায় রয়েছেন আপনারা বসেন, দয়া করে এখানে জায়গা না করে সামনে আসেন, তাহলে আরেক জায়গায় যান। আপনারা দাঁড়ায় রয়েছেন মনে হয় যেন পুলিশ আসছে আমার ধরবে। এখনো কি ভয় আছে? এইভাবে কেন? আপনারা একটু পিছনের দিকে তাকাবেন যে তারা কোনো ভাইরে আসছে, দাঁড়াইছে, আপনারা একটু জায়গা থাকবে, ডাক দিবেন, ইশারা দিবেন। এই যে আকিদা লাকুম তাফাসসাহু বিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাইল্লাহু লাকুম, এই কোরআনের আয়াত বারবার শোনাইছি, সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। তো যখন মানুষ আসে, আপনি তাকে দেখলে আপনি একটু নওয়াজরা দিয়ে তাকে জায়গা দেন, আল্লাহ আপনাকে জায়গা দিবেন। এই আল্লাহ শব্দ দিয়েছেন না? কি বলছেন? আপনি জায়গা দেন, আল্লাহ আপনাকে জায়গা দিবেন। তাফাসসাহু বিল মাজালিসি ইয়াফসাইল্লাহু লাকুম, তোমরা জায়গা করে আরেকজনের জায়গা দাও, আল্লাহ তোমাদেরকে জায়গা দিবেন। এখন আবার মোটামুটি দলের কথা বললে আমাদেরকে বসাইছি না, পরে আবার এসে দাঁড়াই। খালি আমি হেভি করতে থাকতাম, পিছনে যারা আছে তারা দায়িত্ব নেবেন। আবার কয়েকজন আসলে বসাবো, আবার এই করতে দাঁড়াবো, খালি এগিয়ে করতে থাকবো। ওই যে বলছে হাঁটু খাড়া করে 2 পা সামনে দিয়ে বসবেন না, বারবার বলতে থাকে, তারপরে কিন্তু এই কাজ চলতেই থাকে। মন মগজ কোরআন সুন্নাহ মোতাবেক অনুগত করতে হবে। যা শুনবেন সাথে সাথে আমলে নিয়ে আসতে হবে। আপনার ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো চললে আপনি মুসলমান হবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জি'তু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলছেন, এই হাদিস তো প্রায় করি তরজমা করতে না করলে তো মনে থাকে। আপনার মন মগজ যতক্ষণ বলতে আল্লাহর নবী যা নিয়ে আসছেন, যা বলছেন, এইটার মোতাবেক না হবে, এটার অনুগত না হবে, এটা শোনার জন্য মন মগজ প্রস্তুত না হবে, আপনি ইমানদার হন নাই। আপনার লেভেল আছে, টুপি আছে, নামাজ আছে, আমল আছে, না রোজা আছে, হজ আছে, কিন্তু আপনি ইমানদারি হন নাই। মন মগজ ওইটা মানার জন্য রেডি থাকতে হবে। কতদূর? যতদূর সম্ভব। আপনি 100% পারবেন তা কিন্তু হাদিস বলেনি, কিন্তু আপনার মন মগজটা ওরকম থাকতে হবে। আমাদের একজন মুরব্বী এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিভিন্ন যারা অসুস্থ আছে তারা যেভাবে পারে সেভাবে নামাজ পড়েন, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়েন। তার মুরব্বী বলতেছে, চেয়ারে বসে নামাজ পড়তে আমার ভালো লাগে না, আসছি নামাজ পড়ার জন্য, আল্লাহকে শ্রদ্ধা করে চেয়ারে বসে থাকি, আমার কাছে ভালো লাগে, এই জন্য খবরে বসে যেভাবে বাড়ি যাই, তাহলে তাকে ওনার মনটা ওই ভালো তাহলে আল্লাহর কাছে আসছি, এখন আমি যেভাবে পারি সেভাবে বসি। আমি বলছি না যারা চেয়ারে বসে তারা নামিয়ে যায়, তাহলে আপনি অসুস্থ, আপনার যেভাবে সম্ভব এইভাবে বসে, এ ব্যাপারে আমার কোনো কথা নেই। আমি আপনাকে এমন গরম ফতোয়া দেবো না যে চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ হয় না, এই ফতোয়া আমি কখনো দেই নেই, এখনো দেই না। শুনছেন ঠিক মতো? আবার চেয়ারম্যান যারা আছেন তারা খেপে যাবেন। হ্যাঁ, আমি এই ফতোয়া কখনো দিছি, কিন্তু আমি একজন মুরব্বীর কথা বলছি এখানে, যে নামাজ পড়ে তিনি বলছেন আমার চেয়ারে বসে মনে চায়, এটা আনুগত্য, আনুগত্যই হলো ইসলাম। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, 1 মাসের রমজান মাসের একটা রোজাও রাখে নাই,
কিন্তু ঈমান গ্রহণ করছে, আনুগত্য করছে, জান্নাতে চলে গেছে। কারণ সেই ঈমান গ্রহণ করার পর নামাজ পড়ার রক্ত পায় নাই। ঈমান গ্রহণ করে এই যুদ্ধে নেমে পড়ছে। এই যুদ্ধের ময়দানই ছিল সেটাই, খেজুর খাইতেছিল। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনছে, তার মনটা পরিবর্তন হয়ে গেছে। খেজুর কাটে ফালাই দিয়ে নেমে পড়ছে, ঈমান নিয়ে নেমে পড়ছে। আনুগত্য, ইসলাম হচ্ছে আনুগত্য। সুতরাং কোরআনের কথা আপনি বিশ্বাস করেন আর নাই করেন, কোরআনের কথা সত্য, এই কথা বলে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে প্রথম সূরা বাকারার প্রথম 5 আয়াতের মধ্যে ঈমানদারের কথা বলেছেন। কাদের কথা বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতা বিশ্বাস করে, আল্লাহর নবীকে বিশ্বাস করে, আল্লাহর কিতাব বিশ্বাস করে, কিয়ামত হবে, আখিরাত হবে, হিসাব নিকাশ হবে, আমলনামা ওজন করা হবে, জান্নাত জাহান্নাম হবে, এগুলো সব বিশ্বাস করে। তকদীরের ভালো মন্দ, জীবনের ভালো মন্দ, জীবন আল্লাহর হাতে বিশ্বাস করে। তকদীরের ভালো মন্দ আল্লাহর হাতে বিশ্বাস করে, এগুলো সব বিশ্বাসের বিষয়, এগুলো দেখানোর বিষয় না, এগুলো ধারণার বিষয় না। আইয়ুকিমুনাস সালাত, সালাত আদায় করে, নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, সে ফরজ নামাজ আদায় করে, আর যে নামাজ আছে সেগুলো আদায় করে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে তারা ব্যয় করে, সম্পদ থেকে যাকাত দেয়, রমজান মাসে ফিতরা দেয়। যাকাত ফিতরা ছাড়াও দানের একটা বিষয় আছে, আছে কিনা? আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম লিসাইলি ওয়াল মাহরুম। দুইটা আয়াত আছে কোরআন মাজিদে, যে যারা ধনী, ধন সম্পদ আল্লাহ তাদেরকে বেশি দিয়েছেন, তারা যাকাত দিচ্ছেন, ফিতরা দিচ্ছেন, তারপর তাদের মধ্যে তাদের সম্পদে যাদের নাই, যারা অভাবগ্রস্ত, যারা ঋণগ্রস্ত, ওই লোকেদের হক আছে, পাওনা আছে, ওরা পাবে। আপনার কাছে চাইলে আপনাকে দিতে হবে, আপনি না দিলে আল্লাহ কিয়ামতের দিন আপনাকে ধরবে। এটা কিন্তু যাকাত না। এটা কি যাকাত? যাকাত আপনার আছে, আপনি না দিলে আল্লাহ কিয়ামতের দিন ধরবে। কি বলে ধরবেন মনে আছে? লম্বা এক হাদিস, হাসরের দিন বলিবেন খোদা, খোদা তো শব্দ আমরা বলি না, তারপরে কবিতার মধ্যে এই কথা আছে। হাদিস শরীফ কি? কিয়ামতের দিন আল্লাহ তাআলা লোকদেরকে বলবেন, এই মানুষ, আমি অভাবগ্রস্ত ছিলাম, না খেয়েছিলাম, তুমি আমার খাওয়াও নাই। মানুষ কি বলবে? আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, সারা দুনিয়ার মালিক, আপনাকে আমরা কিভাবে খাওয়াবো? আল্লাহ কি বলবেন? তোমার পাশে এক লোক না খেয়ে বন্যার পানির মধ্যে দাঁড়ায় রয়েছে এক রাত, এরপর একদিন তার খাবার কিছু নাই, কোনো লোক জানেও না। আর সেই লোকটা যদি হয় একটা শিশু, যে সাঁতার জানে না, যদি হয় এমন একটা শিশু সে সাঁতার জানে, কিন্তু তার চারিদিকে অথই পানি, সাঁতার জানলে কি সে সাঁতার কেটে যেতে পারবে? আপনি একটু চিন্তা করেন, আপনার সন্তানটা যদি এখানে হতো, আপনার সন্তানের সন্তান, আপনার নাতি যদি এখানে হতো, আর আপনার ছবিতে যদি দেখতে ধরেন, আপনি এখন আপনার যা কিছু আছে তাই নিয়ে ওখানে চাপাই করতেন। আমার নৌকা লাগে, জাহাজ লাগে, স্পিড বোট লাগে, সব নিয়ে আমি ওখানে চলে যাই। আমার কলিজার টুকরা সন্তান, আমার নাতি ওখানে এই অবস্থা আছে। একদিন গেছে, 2 দিন গেছে, সে খাবার কিছু পায় না। শুধু যাকাত দিলেই হবে? শুধু ফিতরা দিলেই হবে? এরকম মানুষ লক্ষ লক্ষ মানুষ, 2 লাখের বেশি মানুষ এখন এই অবস্থায় আছে। আপনি যদি এখন 2 লক্ষ টাকা দেন, তাহলে প্রতি মানুষ কত টাকা পায়? 1 টাকা দিয়ে পায়। 2 লক্ষ টাকা দেওয়ার মতো মানুষ আছে কিনা আমাদের মধ্যে? আছে। যদি আপনার দেওয়ার সুযোগ থাকে, আপনি এই টাকা দিয়ে নিজে গিয়া দিয়ে আসেন। আর যদি দিতে না পারেন, তাহলে যারা দেওয়ার জন্য বলছে যে আমরা দেবো, তাদেরকে বিশ্বাস করে তাদের হাতে দেন। কাউকে যদি না পান, তাহলে অন্তত ইমাম সাহেবের তো বিশ্বাস কিছু লোকে করেন, ওনার হাতে দেন। আপনারা কি শুনতেছেন? টাকা নিয়ে আসছে, টাকা আনেন নাই, দিবেন আসরের সময় দিবেন, মাগরিবের সময় দিবেন। এখন দেওয়ার সময় যার পকেটে যা আছে, চক্ষু বন্ধ করে হাত দিয়ে তারপর দিয়ে দেবেন। পিছনে ছেলেরা থাকবে, এই কাজ করার জন্য ছেলেরা আছে। বৃদ্ধ মানুষেরা এই কাজ করবে না, বুড়া মানুষেরা এই কাজ করবে না। এই কাজ করবে কারা? ওদেরকে কাজ দিতে হবে। আর ওদেরকে যদি কাজ না দেয়, তারা কাজ রাখবে। বেকারের মাথা কি? শয়তানের মাথা। বেকারের মাথা কি? শয়তানের মাথা। এজন্য যুবকদেরকে কাজ দিতে হবে, ভালো কাজ দিতে হবে। ওরা পিছনে থাকবে, আপনারা যা সাধ্য মতো দান করবেন। আর যে এখন আনেন নাই,
পরে দিবে ইনশাআল্লাহ আসলে মাগরিব মনে থাকবে তো শুনছেন আপনি দিতে না পারলে আপনাকে কাউকে বলবেন আপনি ঘরের লোকেরাও দিতে পারে মহিলারাও দিতে পারে দানের ক্ষেত্রে মহিলারা আগে না পিছনে আগে তাহলে আপনি ঘরে দিয়ে বলবেন যেরকম তো তুমি চাইছেন ওই বন্যা দুর্গত মানুষদেরকে সাহায্য করার জন্য আপনার স্ত্রী দিবে আসরের সময় পাঠাই মাগরিবের সময় পাঠাই দিবে মনে থাকবে তো সুতরাং আপনাকে যাকাত দেওয়ার পরেই কাজটা আপনাকে করতে হবে আপনার প্রতিবেশী চিকিৎসা করাতে পারে না আপনার আত্মীয় একজন মেয়ে বিবাহ দিতে পারে না সে রমজান মাসে রোজা থাকতে পারতেছে না আপনার সম্পদ আছে আপনাকে তাকে দিতে হবে না দিলে আল্লাহ ধরবেন তুমি ওই তোমার পাশের লোকটার দিলে আমাকে দেওয়া হইতো তুমি এইটা বুঝো নাই সুতরাং আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তুমি বিরাট ধনী মানুষ ছিলা তোমার সক্ষমতা ছিল তোমাকে আমি ধন সম্পদ সহায় সম্পদ দিয়ে ক্ষমতা দিয়ে দায়িত্ব দিয়ে অনেক সম্মানিত করেছি কিন্তু তুমি আমার কথা শুনো নাই আমি কোরআনে বলছি وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ তোমাদের মৃত্যু আসার আগে তোমাদেরকে আমি যা দান করছি তা তোমরা দান করো কারণ মৃত্যু এসে গেলে তখন কি বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহ আমাকে আরেকটু সময় দেন আমি বুঝতে পারি নাই আমাকে তো 60 বছর বয়স দিয়েছে তো বুঝতে পারি আর একবার 60 বছর দেন আবার যুবক বানাই দেন এইবার আমি যা কামাই করব সব দান করিয়া আর নবী রাসূলদের পর ওয়াকুম মিনাস সালিহিন ওই যে 4 নম্বর যারা ওনাদের মত একটা সুন্দর ভাবে নামাজ পড়বো রোজা রাখবো কোনো ত্রুটি বিচ্যুতি কিছু করবো না আর আল্লাহ কি বলবেন তুমি কি করবা 60 বছর দিয়ে আমার দেখা হয়েছে দেখার আগেও আমি জানতাম সুতরাং তোমার এখন আমার কাছে এত সুন্দর ফেরেশতার মতো কথা বলার দরকার নেই কাউকে এক লোকে বলতেছে মানে তার চিন্তা ভাবনা ছিল অন্যরকম আর তার কেঁদে কেঁদে বলতেছে আল্লাহ এই সময় যদি আমার সাইদির সাথে থাকতেন তাহলে আমরা কি খুশি হইতাম আসলে উনি কোন লোক আশেপাশের লোকে ছেলে কিনা উনি এখন সাইদ হিসাবের জন্য কাঁদতে এই জন্য কাঁদতে বুঝছেন বুঝলেন নাই যারা না বুঝছেন পরে আমার কাছে জানিয়ে দেবো এখন সুন্দর করে কাঁদতে আর সময় মতো মিথ্যা অভিযোগ দিয়ে এই সমস্ত ভালো মানুষদেরকে জেল খারাপ করছে দীক্ষা এর সাথে তারা ছোট বড় সামান্যতম জড়িত ছিল সবগুলোর জন্য দীক্ষা বিশ্বখ্যাত আলেমের নামে অভিযোগ দিয়েছে যে লোকটা দর্শনকারী লোকটা আরেকজনের ঘরে আগুন দিচ্ছে লোকটা 40 বছর পর্যন্ত কারো ঘরে আগুন দেয় নাই এই 40 বছরের পরের 40 বছর কোনো আগুন দেয় নাই মাঝখান দিয়ে হঠাৎ করে আগুন দিচ্ছে এরকম আছে নাকি একটা লোক 40 বছর পর্যন্ত কারো কোনো অন্যায় কাজ কোনো করে নাই সমাজ আবার পরের 40 বছরও করে নাই খালি এই যুদ্ধের পিরিয়ডে সব অন্যায় কাজগুলো করছে আসলে কি রকম যে অন্যায় করে সে আগে থেকে করে কিনা এরপর দুরাকালও করে কিনা দুরাকাল যখন 3 মাথা হয় 3 মাথা বুঝেন এই 3 মাথা হয় তখনও বসে বসে সরকারের বুদ্ধি দেয় কিনা তাও ভালো হয়েছে তো কিন্তু আমরা মনে করি দাঁড়িয়ে রাখছে হজ করে দিয়েছে তসবিহ হাতে টুপি দিয়েছে বিরাট একটা জুব্বা গায়ে দিয়েছে সৌদি আরব থেকে আমরা দেখে ফেলছি সুবহানাল্লাহ আল্লাহ পরিবর্তন করলে কতক্ষণ লাগবে কি সুন্দর ফেরেশতার আসলে ইবলিস শয়তান এই আছে কিনা বিনা 500 দানার তসবিহ লইয়া রাস্তায় রেল লাইনে হাঁটে কি কাম করে জানেন কি কাম করে গাজার ব্যবসা তো আপনারা জানেন না স্যার সব ফেরেশতা এদের আত্মীয় সব গাজার ব্যবসা করে আর ওই সুপ্রিম কোর্টে ওখানে গিয়ে থাকে আর ওখানে গিয়ে চালায় আছে কিনা জানেন কে কে কম জানেন ভালো শয়তানের ব্যবসা জানা ভালো আমি জানি তো বিভিন্ন কারণে কারণ আমার কাছে ফেরেশতাও আছে শয়তানও আসে শয়তান এসে শয়তানের রাস্তা করে যায় ফেরেশতার এসে ফেরেশতার রাস্তা করে যায় ইমাম সাহেবের সবই জানা লাগে শোনা লাগে নাকি তারা আবার ভুল বুঝে আল্লাহ আমাদের মাফ করুন আমিন সুতরাং আল্লাহ ইমানদারদের কথা বলছেন পাঁচ আয়াতে এবং বেঈমানদের কথা বলছেন 2 আয়াত আর কিছু লোক আছে ইমানদারের সাথেও আছে বেঈমানের সাথেও আছে এদের সম্পর্কে বলছেন 13 আয়াত তাহলে জটিল কোনটা ওরা কি ইমানদার না বেঈমান না বুঝেন না এজন্য শিখতে হবে
ওরা ইমানদারও না, বেঈমানও না, বরং বেঈমানের চাইতে মারাত্মক। কারণ আপনি তাকে ধরতে পারতেছেন না যে সে কি আপনার বন্ধু নাকি, সে কি ওই দলে, তাও ধরতে পারবেন। ওই দলের হলো তো তা পরিষ্কার, এক দলের ইমানদার পরিষ্কার, আর এক দলের বেঈমান সেটাও কি পরিষ্কার। কিন্তু মাঝে মাঝে নামাজ পড়ে, সামনের কাতারে থাকে, টুপি মাথায় দেয়, হজ করে, যাকাত দেয়, তারপর ইসলামকে পছন্দ করে না। ইসলাম ও মুসলমান যদি কোনো জায়গায় বিপদে পড়ে মনে মনে খুশি হয়, গোপনে গোপনে মিষ্টি খায়। আছে কিনা? আপনি আমার কথা শুনে আশ্চর্য হয়ে, আল্লাহ বলেছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতেও বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এগুলা ঈমানদার না। তাহলে এবার বলেন, আমি তো বলতেছি আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাতে বিশ্বাস করি, তাহলে আমি ঈমানদার। আর আল্লাহ কি বলতেছেন? তাহলে আল্লাহ ঈমানদার। আপনি বুঝবেন কেমনে? আপনি এই লোকটা কেমনে বুঝবেন? এক নম্বর হলো সে মুসলমান এবং ইসলামের কোন ভালো হলে তার ভিতরে কষ্ট পায়। মুসলমান আর ইসলাম কোন জায়গায় বিপদে পড়লে সে কি হয়? খুশি হয়। এই যে মুনাফিক, ঠিকানা হলো বিদ্যালকে রাসফালে কিনা না, জাহান্নামের তলদেশে উপরে থাকা কোনো শান্তি আসবে না, কোনোদিন উঠবে না। সুতরাং এই মুসলমানদের মধ্যে গ্রুপ আছে কিনা? না, এটা বেঈমানের মধ্যে। কোথায়? মুসলমানদের মধ্যে না বেঈমানের মধ্যে? তারা নামাজ পড়ে কিনা, রোজা থাকে কিনা, হজ করে কিনা, ঈমানদার দাবি করে কিনা, আখিরাতে বিশ্বাস করে কিনা? আল্লাহ কি বলছেন? আপনি বুঝবেন কিনা? এজন্য কোরআন পড়ার আগে আপনি মানুষ তিন ভাগ, আপনি আগের বৈশিষ্ট্য আপনি বুঝতে হবে, কি কাজ করলে ওইটা হয় এটা বুঝতে হবে। আল্লাহ কোরআনের শুরুতে এজন্য এই তিন ভাগের কথা বলা হয়েছে। কোরআন পড়ার আগেই জানিয়ে লাগবে তিনটা ভাগ কেন বলবো। আপনি কিছু জানেন না, কোরআন পড়লেন, খালি সওয়াবের কথা শুনলেন, আর দলে দলে সবাইকে ভালো মুসলমান বললেন, সপ্তাহে একদিন জীবন নামাজ করে আর একক নামাজ করে না। ভালো মুসলমান আছেন না? এরকম এই ভালো মুসলমানরা এই ধরনের কথাবার্তা শুনলে কি বলবে? মুসলিম যা করে এগুলা সুবিধা, সুবিধা কোনটা? উনি যা করেন ওইটা, ওনার কাছে যেটা ভালো লাগে ওইটা। কোরআনের কঠিন কথাগুলো তার কাছে ভালো লাগে। আল্লাহ বলেছেন ইল্লা আলাল খাশিঈন, এই নামাজ ঈমানদার ছাড়া যারা, তাদের জন্য এই নামাজটা একটা বিরাট, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ পড়া বিরাট একটা কষ্টকর। কার জন্য? ভালো ঈমানদার নয় তার। ভালো ঈমানদারের জন্য নামাজ সমস্যা, তার ব্যবসা বাণিজ্যে কোনো সমস্যা, তার অসুখ বিসুখ কোনো সমস্যা, বরং অসুখ বিসুখ হলে সে আরো বেশি ইবাদত করার চেষ্টা করে, দোয়া করা। আর ওই সমস্ত বেঈমানরা সপ্তাহে একদিন নামাজ পড়ে, তারা আবার এই নামাজের একদিকে সালাত বিরানের পরে চিন্তা ঠাস ঠাস করে বাড়াই দেবে। হাজিরা দেওয়ার জন্য এই হাজিরা দেওয়ার জন্য কেউ আসবেন না, মসজিদে ধোঁকাবাজের জন্য কেউ আসবেন না। আল্লাহ আপনাকে দেখতেছেন, আল্লাহ পাহারাদাররা সব লিখতেছেন। আপনি ভিতরে ভিতরে যত ধোঁকাবাজি করেন, এই তিন শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর মধ্যে যদি আপনি থাকেন, আপনার হিসাব কার কাছে? ইমাম সাহেবের কাছে, আল্লাহর কাছে। আপনি ধোঁকা দিচ্ছেন কাকে? আল্লাহকে। এই ধোঁকার জন্য আল্লাহ আপনাকে ধরবেন কিনা? দুনিয়া ধরবেন, আখিরাতেও ধরবেন। দুনিয়াতে কোনোদিন আপনার মনে শান্তি থাকবে না, অশান্তিতে সবসময় ছটফট করবে, ঘুমাইতে পারবে, ছেলে মেয়ে ভালো থাকবে। বালা মুসিবত কয়টা লাগবে? ধোঁকা দিচ্ছেন কাকে? মানুষকে ধোঁকা দিচ্ছেন, আল্লাহকে। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা মানুষকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ বলেন, আল্লাহর কথা বলছেন আগে, আল্লাহকে ধোঁকা দেয়। এই ধোঁকাবাজি কেউ করবে না। নামাজ পড়বেন, মনোযোগের সাথে নামাজ পড়েন। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। আমিন। এবং এই যে যারা এই পার্থক্য করে, চুলার দিন শুধু নামাজ পড়ে, ফাঁকা যোগে মাঝে মাঝে নামাজ পড়ে আর করে, এদের বিষয়ে কোরআনে বলা আছে। কোরআনে সব বিষয় বলছে কিনা? সেই বিষয়গুলো জানতে হবে কিনা? জানলে আপনি বুঝবেন যে আসলে কাজটা কি করতেছে। সুতরাং আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই।
কোরআন বলে দিয়েছে, সব জারি জুরি বের করে দিয়েছে। বিরাট এক অসভ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করত, তারপর এই অসভ্যের জারি জুরি কোরআন সব বাইরে করে দিয়েছে। এই অসভ্যের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওইরকম অসভ্য আমার সমাজে ছিল, কিন্তু ওরা এরকম ডিস্টার্ব করে নাই আল্লাহ নবীকে। তো ওদের গুলো কি আল্লাহ বের করছে? না, বের করে নাই। আল্লাহর সাথে টক্কর লাগাবেন না, কোরআন হাদিসের সাথে টক্কর লাগাবেন না। এখানে টক্কর লাগালে আপনি টিকবেন না, আপনার চাইতে বড় বড় শক্তিশালী সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। সুতরাং পাকা ইমানদার হতে হবে, আমলের ক্ষেত্রে পাকা আমলই হতে হবে, মানুষকে দেখানোর জন্য কিছু না, এই যে বাঁচার জন্য, নিজের ইমান নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আমল। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। هذا ما عندي وعلم عند الله سبحانه لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا أشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله مقاتبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ এতক্ষণ আমরা কোরআন হাদিস থেকে যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে ভালো ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে ভালো আমলী হওয়ার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানুষ থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাদেরকে আপনার কাছে উচ্চ মর্যাদা আপনি অবশ্যই দান করেছেন। আমরাও তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করুন। আমিন। সর্বোচ্চ মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে একটি জায়গা, একটি সিট, মাকামুন মাহমুদুন, সেই জায়গায় তাকে আসীন করুন। আমিন। আল্লাহ তার পরিবার পরিজনের মধ্যে যারা ঈমানদার হয়ে ঈমানের পথে ছিলেন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। আমিন। আল্লাহ দুনিয়ার সকল মুসলমান যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ সকলকে মাফ করে দিন। জান্নাতের উঁচু মাকাম তাদেরকে দান করুন। বিশেষ করে আমাদের আত্মীয়-স্বজন যারা ঈমানদার অবস্থায় কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমরা যারা বেঁচে আছে, আমাদেরকে ঈমানের সাথে আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে ভালো ঈমানদার, ভালো আমলী হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে জেনে বুঝে ইবাদত করার তৌফিক দান করুন। আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশে বিরাট অংশের মানুষ এখন বানভাসী, তাদের ঘর বাড়ি, তাদের সহায় সম্পদ সবকিছু ভেসে যাচ্ছে। এই পানিগুলো যাদের ইচ্ছাকৃত যদি হয়ে থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাদেরকে আপনার কাছে সুপর্দ করলাম। কেউ যদি ইচ্ছা করে আমাদেরকে এই ক্ষতির মধ্যে ফেলে থাকে, আল্লাহ তাদের দায়িত্ব আল্লাহ আপনার কাছে সুপর্দ করলাম। তুকাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীর সামিউন বাসীর। আল্লাহ এই সমস্ত বানভাসী মানুষদেরকে সাহায্য করা দরকার। আমাদের মধ্যে যাদের সক্ষমতা রয়েছে, আল্লাহ তাদেরকে মন উজাড় করে তাদেরকে সাহায্য করার তৌফিক দান করুন। আল্লাহ প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় সাহায্যের সুযোগ রয়েছে। গোপনে সাহায্য সেটাও ভালো, প্রকাশ্য সাহায্য সেটাও ভালো। আল্লাহ আমাদেরকে সেভাবে এগিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ এই বানভাসী মানুষদেরকে আল্লাহ আপনার ক্ষমতায় যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আল্লাহ এই অবস্থা থেকে আল্লাহ তাদেরকে নাজাত দান করুন। আল্লাহ এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন, এই মসজিদ যারা আবাদ করে রাখছেন, এই মসজিদে মানুষের নামাজের জন্য, উজুর জন্য, পবিত্রতা অর্জন করার জন্য যে সুযোগ সুবিধাগুলো চলছে, এগুলোতে যারা সহায়তা করছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, আল্লাহ সবাইকে কবুল করে দিন। সদকায়ে জারিয়ার সওয়াব সবাইকে দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।